নমস্কার। চড়ক পূজা 2026। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব চড়ক পূজা কবে পালন করা হয়, চড়ক পূজা কেনই বা পালন করা হয় এবং চড়ক পূজার ইতিহাস সম্বন্ধে, অর্থাৎ কার হাত ধরে কিভাবে এই চড়ক পূজার শুভ সূচনা হয়েছিল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চড়ক পূজা পালিত হয় চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে। এবছর চড়ক পূজা পালিত হবে 14ই এপ্রিল। এটি সাধারণত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। নববর্ষের প্রথম 2-3 দিন ধরে চলে চড়ক পূজার উৎসব। লিঙ্গ পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে প্রভু শ্রী শিবের আরাধনা এবং উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার কোনো উল্লেখ নেই। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। চড়ক পূজা পালন করা হয় মূলত ভগবান শিবের উপাসনা ও আরাধনার মাধ্যমে। পুরনো বছরের দুঃখ কষ্ট দূর করে নতুন বছরকে স্বাগত জানাতে এবং দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে কৃষিজ সমৃদ্ধি ও অমরত্ব লাভের আশায় চৈত্র সংক্রান্তিতে পালিত হয়। এটি প্রভু শিব গাজনের একটি বিশেষ অংশ, যেখানে ভক্তরা শিব ভক্তি প্রদর্শন করেন দৈহিক যন্ত্রণার মাধ্যমে। এবার চলুন বন্ধুরা, আমরা জেনে নিই চড়ক পূজার ইতিহাস সম্বন্ধে। চড়ক পূজার ইতিহাস সঠিকভাবে জানা যায় না, অর্থাৎ ঠিক কবে থেকে এবং কিভাবে চড়ক পূজা শুরু হয় তার সুনির্দিষ্ট কোনো তথ্য ইতিহাসে পাওয়া যায় না। বলা হয়ে থাকে যে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একবার দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ উপাসক বাণরাজার যুদ্ধ হয়। বাণরাজা সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভের প্রার্থনায় নিজের শরীরের রক্ত দিয়ে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি। প্রচলিত ধারণা অনুযায়ী তখন থেকেই এই পুজোর শুরু হয়। আবার অনেকে মনে করেন চড়ক পূজার প্রচলন করেন 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা। রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনো কিন্তু রাজরাজাদের পুজো ছিল না। এটি ছিল মূলত হিন্দু সমাজের লোক সংস্কৃতি। পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের লোক ছিলেন। এই পুজোয় এখনও কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। এই পূজার আরেক নাম হলো নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক হিসেবে শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করে থাকেন। পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুরির ওপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা এবং দানো বাড়ানো বা হাজরা পুজো করা ইত্যাদি। এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে
দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণশলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করেন, কিন্তু গ্রাম বাংলার কৃষিপ্রধান অঞ্চলে আজও চড়ক পুজো উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। কমেন্টে লিখুন চড়ক পুজো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।